আমাদের ইন্টার্নশিপ একদম শেষের দিকে চলে এসেছে। সেই শেষ হওয়ার আগে আমরা এত সুন্দর একটি প্রোগ্রামে করতে পেরেছি, সেজন্য আমি অনেক হ্যাপি। সাথে ফার্স্ট প্রাইজ পেয়ে আমি আরো হ্যাপি। সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানের সার্বিক মূল্যায়ন সম্বন্ধে তোমরা কিছু বলবে? স্যার নাবিল বলবে স্যার। সেকেন্ড স্যার ভুল বলবা কিছু? আমরা চেষ্টা করেছি যে প্রোগ্রামটা যদি ইন্টারেক্টিভ হয় তোমাদের জন্য কাজে লাগে। আমি চাচ্ছি যে নর্থ বেঙ্গল থেকে তোমরা অল্প 4 জন আসছো, তোমরা একটু কিছু বলো যে কেমন লাগলো প্রোগ্রামটা, এটা কি তোমাদের উপকারে থাকবে আসবে কিনা। আচ্ছা, আরেকটা ঘোষণা আমি দিয়ে রাখতেছি, যদি তোমাদের কাছে প্রোগ্রামটা উপকারী মনে হয়। Assalamualaikum. I'm Dr. Saskia Mokhtar from Northwest Medical College. It was a very lovely program. Everything was very well organized, and I would like to thank our dear ma'am as well for being here. And it was very lovely to see her and meet her again. And we learned a lot about ATLS, which is very important. And also, I'd like to thank Dr. Saskia for this program. Thank you. সত্যিকার এই জাতীয় প্রোগ্রাম আমার আসলে এর আগে কখনো আসলে এই ধরনের কোনো সেশনে আসলে আমার কোনো এক্সপিরিয়েন্স হয়নি। স্পেশালি জাহিদ স্যারকে থ্যাংক ইউ আমাকে আসলে এই সুযোগটা দেওয়ার জন্য। আর মেনলি আমরা আসলে চেষ্টা করি আপনাদের সাথে থাকার জন্য সবসময়। তবে সবচাইতে আমাদের যে প্রায়োরিটি যে জিনিসটা থাকে সেটা হচ্ছিল, আমরা যেহেতু আসলে একটা অর্গানাইজেশনে চাকরি করি, আমাদের প্রোডাক্টটাকে আসলে কীভাবে ব্র্যান্ডিং করা যায়। তবে তার আগে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে শুরু থেকে আসলে কীভাবে যে কোয়ালিটিটাকে আসলে একদম উচ্চতায় নিয়ে যাওয়া যায়, গ্লোবাল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট দেওয়া যায়। ওই মানে ধারাবাহিকতায় আসলে আমরা আমাদের বায়োকোভারের প্রোডাক্ট বলেন বা বিভিন্ন অর্গানাইজেশনের যে অ্যাপ্রুভালগুলো, এটা আমরা চেষ্টা করি এটা নেওয়ার জন্য। তো অলরেডি আমরা আসলে স্যার আসলে বলতেছিল যে টোটাল ফার্মা মার্কেটে 93 বায়োকোভারেন্ট জেনারি, তার মধ্যে হেরিডিটারি 83 বায়োকোভারেন্ট জেনারি। তো আসলে এইটা একমাত্র সাকসেস বেশি করবো আপনাদের কমিউনিটির কারণে। আপনারা আমাদের সাপোর্ট করছেন, লিখছেন, এর সময় আসলে আমাদের এই জায়গাটাতে আমরা আসলে আমাদের জায়গাটাতে আমরা আসতে পারছি। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে রেটাকে সাপোর্ট করার জন্য, আমাদের বেশ কিছু নিউয়ার মলিকুল আমরা চেষ্টা করে নিয়ে আসার জন্য, এবং সবসময় আবার আমার পক্ষ থেকে, আমার কোম্পানির পক্ষ থেকে থ্যাংক ইউ এগুন, থ্যাংক ইউ আমাদের ব্যাংকে। আর স্পেশালি থ্যাংক ইউ ভাই স্যারকে, যে সবসময় স্যার আমাকে আসলে তার বিভিন্ন প্রোগ্রামে আমাকে সুযোগ দেয়, এটা আমার জন্য চমৎকার। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা এর আগে এখানে বেসিক ল্যাপারোস্কোপি স্কিল প্রোগ্রাম করেছিলাম। আবার হয়তো বা করবো, আমাদের সমাজ শেখাচ্ছিল, আমাদের মুখ শেখাচ্ছিল। আমরা এখানে সেন্টারটাকে একটা রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার হিসেবে গড়ে তুলতে যাচ্ছি। আমরা ইনশাআল্লাহ যে ট্রেনিংটা আজকে শুরু করলাম, এই ট্রেনিংটা এখানে কন্টিনিউ চলবে। যদি পার্টিসিপেন্ট কেউ তোমরা যদি উপকৃত হয়ে থাকো, পার্টিসিপেন্ট যদি অংশগ্রহণ করতে চাই, তাহলে তারা আমার সাথে যোগাযোগ করে। পাশে খাবার রেডি আছে, ম্যাডাম তোমাদের সাথে ধন্যবাদ দেওয়া আপনারা পাশে রয়ে যাবে। সবাইকে সাথে সাথে শেষ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদিও বেসরকারি মেডিকেল কলেজে চাকরি করছি, তা আমার মনে হয় এখানে চলেছে 3টা মেডিকেল কলেজ সিরাজগঞ্জে। মনে হয় 3টা মেডিকেল কলেজে যে আমরা বেশ একটা ভালো পজিশন নিয়ে আছি। মানে মনে হচ্ছে আমি 3টা মেডিকেল কলেজের সাথে আমাদের কনফিউশনটা আসলে ঠিকভাবেই ছিল। তারা যখন প্রথম মেডিকেল কলেজের কাজে হাত দেন, সে প্রথম ব্যাচ থেকে যেমন স্যার ছিলেন ইন্টারনাল, আমি ছিলাম ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ মেডিকেল কলেজে আমরা এবং ভার্সিটিতে কিন্তু বলা হতো যে ম্যাডাম আপনি থাকা মানে এই মেডিকেল কলেজ তাদেরকে কোয়ালিটি হয়ে যাবে। এখন জানি না এই ব্যবস্থা আছে, তবে আমি চেষ্টা করি যেন এই কোয়ালিটিটা হচ্ছে পাস তো সবাই করবে, কিন্তু আমি প্যাথোলজিস্ট হিসাবে তোমাদের এই সাবজেক্টটা একটু সহজ করে দিতে পারি, সেই চেষ্টাটা আমি সবসময় করি। তাই যখন যেখানে থাকি সেখানে ঠিকভাবে কাজ করার চেষ্টা করি। এবং অনেক বেঁচে এখন আমি পরীক্ষা নিই, আশা করি। কারণ হচ্ছে আমাদের গর্ভবতী চিকিৎসার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। আমাদের ভালো করে না শিখে আমার যে চিকিৎসাটা কে দেবে, কারণ আমি দেখলাম রিসেন্ট গতকাল প্রকাশ হলো যে মেডিকেল কলেজে একজন নিউরো সাবজেক্ট অপারেশনের সময় হাতে থাকবে
পেশেন্টরা তখন কন্টিনিউ করবে সেটা তার কাছে। আরেকটা যে যিনি নিজে অসুস্থ হয়েছে তাকে দেখবে, তাহলে আমাদের সবাই শুধু আমরা যদি ঢাকামুখী হই তাহলে পেশেন্টকে তো আমাদের ডেভেলপ করাটা খুব দরকার। যার পেশিতে স্যারকে আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে কিন্তু এশিয়া দুধে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে এই স্যার আসলে এটা যখন চায় আমি চেষ্টা করি সেই কাজটা করার। আমরা চাই কারণ স্যারের